আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি লোনের যে আমাদের এই মান্থলি পেমেন্ট থাকে অর্থাৎ যে শিডিউল পেমেন্ট থাকে এইটা আমরা কি সূত্র দিয়ে বের করব, কিভাবে বের করব এটা শিখব। আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন আমার এখানে একটি লোনের ফরম্যাট দেওয়া আছে। এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি আমাদের লোন অ্যামাউন্ট দেওয়া আছে। তারপরে আমাদের অ্যানুয়াল যে ইন্টারেস্ট রেট সেটা দেওয়া আছে, লোন কত বছরের, কতগুলো পেমেন্ট করতে হবে এগুলো দেওয়া আছে এবং ডান পাশে আমার মান্থলি কত টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ যেহেতু আমার এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার এখানে 12 আছে, অর্থাৎ 1 বছর হলে এটা মান্থলি হচ্ছে। তা আমাকে যে মান্থলি পেমেন্টটা কত করব লোনের জন্য এইটা আপনি কিভাবে বের করবেন। এখানে সুন্দর করে একটা ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটটা কোথায় কিভাবে কি পাবেন আমি কিন্তু ভিডিওর শেষে বলে দিব। তো ডিয়ার ভিউয়ার্স, এই জায়গাটায় দেখুন আমি যদি এখন লোন অ্যামাউন্ট এখানে $10,000 দিই, অটোমেটিক কিন্তু ডান পাশে পরিবর্তন হচ্ছে এবং অ্যানুয়াল ইন্টারেস্ট রেট যদি আমি 6% দিই অটোমেটিক পরিবর্তন হচ্ছে। তারপরে এখানে লোন পিরিয়ড ইন ইয়ার্স যদি 2 দিই এবং এইখানে এটা অবশ্যই আমরা 24 করে দিতে হবে। দেখুন তখন আবার এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, মানে এটা ডাইনামিক ভাবে পরিবর্তন হচ্ছে। তা এই টোটাল প্রসেসটা আমরা কিভাবে করলাম আজকের এই ভিডিওটিতেই আমরা এটাই দেখব। তো যেহেতু আমরা আজকে কাজ করব হলো আমাদের যে শিডিউল পেমেন্টটি আছে এই জায়গাটায়, অর্থাৎ মান্থলি ইনস্টলমেন্ট যেটা এখানে, তো আমরা এই সেলটি সিলেক্ট করব করে ইকুয়াল টাইপ করব এবং এই জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করব পিএমটি ফাংশন টাইপ করে আমরা ব্র্যাকেট ওপেন করলাম এবং এই জায়গাটায় আমাদের ফাংশনের সিনট্যাক্স কি বলতেছে, আমাদের ফাংশনের সিনট্যাক্স বলতেছে রেট, এনপিআর, পিভি, এফভি, টাইপ। তো এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা চাইলে এক্সপ্লেন করতে পারি, বাট আমি এখানে যেটা যেটা দরকার সেটাই শুধু আলোচনা করব। এখানটায় রেট রেট মানে হলো যে আমার যে ইন্টারেস্টটা যেটা ইয়ারলি এখানে দেওয়া আছে এইটা হলো আমার ইন্টারেস্টের রেট। ওকে, এখন দেখুন আমরা যেহেতু আমাদের যে মান্থলি ইনস্টলমেন্ট যেটা বের করতেছি সেটা কিন্তু মান্থলি হবে, তাই না? তা এখানে যেহেতু ইয়ারলি আছে এটাকে কিন্তু এখন আমাকে মান্থলি কনভার্ট করতে হবে। ওকে, এজন্য আমরা যে কাজটি করব ভাগ দিয়ে এটাকে 12 দিব, তাহলে কিন্তু আমাদের এটা কি হলো মান্থলি কিন্তু কনভার্ট হয়ে গেল এই যে আমাদের ইয়ারলি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট যেটা আছে। তারপর আমরা কমা টাইপ করব এবং এনপিআর মানে হলো কি যে আপনি কতগুলো নাম্বার, মানে কত নাম্বার আপনি পেমেন্ট করবেন, কতগুলো নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, এটা ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা পার ইয়ারে নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার এখানে অবশ্যই আমার 12 লেখা দরকার ছিল। আমি এই জায়গাটায় 2 বছর লিখছি, এজন্য এখানে নাম্বার পার ইয়ার বলছি। তাই এখানে 12 থাকলে পার ইয়ার বোঝাতো যে প্রত্যেক ইয়ারে কয়টা পেমেন্ট করতে হবে এটা। বাট ধরুন আপনি 24টা পেমেন্ট করবেন, মানে আপনি কতগুলো পেমেন্ট করবেন সেটা। তো আমার 24টা পেমেন্ট হচ্ছে, তাহলে আমি এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, যদি আপনার এই ডাইরেক্ট এভাবে 24টা না থাকতো তাহলে আপনি কি করতেন, এই যে 2 বছর, যেহেতু 2 বছরকে আপনি কি করতেন, আমরা গুণ দিতাম 12 দিয়ে, তাহলে কিন্তু আমার 24 মান্থ এখানে আমি পেয়ে যেতাম। ওকে, তারপর আমরা কমা টাইপ করলাম এবং এখন বলতেছি পিভি। পিভি মানে হলো প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আপনাকে লোনের অ্যামাউন্টটা এটা কত। তারপর এখানে কিন্তু লোনের যে অ্যামাউন্টটা সেটা হলো এই $10,000 যেটা এটা। ওকে, এখন নেক্সট যেগুলো আছে এগুলো হলো আমাদের অপশনাল, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আছে, এটা আমাদের এখন প্রয়োজন হচ্ছে না, আমরা এই জন্য করবো না। আমরা এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এন্টার বাটনে চাপ দিই আমরা কিন্তু আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছি। যে দেখুন আমাকে যেই 24 মাসের যদি আমাদের এইটা হয় এবং 10,000 করে যদি আমি নিই তাহলে আমাকে আসলে পেমেন্ট করতে হবে $443 করে। যদি আমি এটাকে ধরুন 12 মাসে নিই, আমি যদি এটাকে 1 বছর করে দিই তাহলে আমাকে পেমেন্ট করতে হবে প্রতি মাসে $860 করে। আর এখানে আমাদের অ্যামাউন্টটা ছিল কত, 5,000 যদি এখন আমি দিই, দেখুন আমাকে কিন্তু এটা করতে হবে। এখন অনেকেই বলবেন যে ভাই এখানে নেগেটিভ কেন চলে আসলো। আসলে আপনার কাছ থেকে এই টাকাটা তো চলে যাবে, তাই না? এটা তো আপনি সবসময় জমা দিবেন। তা যেহেতু আপনার কাছ থেকে চলে যাচ্ছে সেহেতু এটা নেগেটিভ ভ্যালুতে চলে আসছে। তো এটা নিয়ে প্যারা নেই। আমরা এক্ষেত্রে যে কাজটি করব যে আমাদের যে লোন অ্যামাউন্টটা আপনি যদি চান এই লোন অ্যামাউন্টটাকে এখানে আপনি মাইনাস সাইন দিয়ে এখন যদি এন্টার দেন তাহলে দেখবেন এটা কিন্তু পজিটিভ ভ্যালুতে চলে আসবে। আমাদের এই টাইপের কাজ কিন্তু যারা আমরা ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে কাজ করে থাকি তাদের কিন্তু দরকার হয়ে থাকে। তা এখন আসি যে এই ফরম্যাটটা, এই যে ডিটেলস ফরম্যাটটা, এটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন? এটা খুবই সহজভাবে আপনারা পেয়ে যাবেন।
যারা মাইক্রোসফট অফিস যে লেটেস্ট ভার্সনগুলো ইউজ করেন তারা যে কাজটি করবেন, আপনার যে রিবন বার আছে রিবন বার থেকে ফাইল মেনুতে আসবেন। কোথায় আসবেন? ফাইল মেনুতে। ফাইল মেনুতে গেলে আপনি দেখতে পারবেন ব্যাকস্টেজ ভিউটা চলে আসবে। এখান থেকে মোর টেমপ্লেটস যেটা আছে এটা ক্লিক করবেন। মোর টেমপ্লেটসে এইটাই যদি আমরা এখন ক্লিক করি আমাদের সামনে এই বক্সটি এই ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আমরা এই যে সার্চ যেই বক্সটি আছে এখানে আসবো। এখানে এসে ক্লিক করে আপনি লোন লিখুন। লোন লিখে এন্টার বাটনে চাপ দেন। তখনই আপনি দেখতে পারবেন এখানে অনেক লোনের ফরম্যাট চলে আসবে। তো আমি আসলে যেই ফরম্যাটটির উপরে কাজ করেছি সেটা হলো এইটা, দেখুন এটা। তো আপনি এখন কি করবেন, আপনি এটার উপরে দুটা ক্লিক করবেন। দুটা ক্লিক করলেই কিন্তু এটা দেখতে পারবেন আপনার সামনে সুন্দরভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি ফাংশনগুলো একটু বুঝতে হবে, জানতে হবে। এই ফরম্যাটে হয়তোবা যারা মাইক্রোসফট এক্সেল মোটামুটি জানেন বুঝেন তারা দেখে হয়তোবা কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন। তা আমরা তো আসলে আমাদের ইউটিউব চ্যানেলে এই রিলেটেড অনেক কিছুই শেয়ার করে থাকি, টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি, ফাংশনগুলো রিলেটেড আমরা আপনাদেরকে বুঝিয়ে থাকি। এছাড়াও আপনারা যদি চান যে তানভীর একাডেমির যে কোর্সগুলো আছে, যেমন আমাদের অনলাইন লাইভ কোর্সও আছে, আমাদের রেকর্ডেড কোর্সও আছে, আপনারা আমাদের যে কোর্সগুলোই চান আপনারা কিন্তু সেই কোর্সগুলো পারচেস করতে পারেন। তো আমাদের অনলাইন লাইভ যে কোর্সগুলো আছে এগুলো সম্পর্কে যদি জানতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আর যারা লাইভ ক্লাসগুলো করতে পারবেন না তারা চাইলে আমাদের রেকর্ডেড কোর্স নিতে পারেন। সেগুলোরও লিঙ্ক কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের যে মেনু আছে সেই মেনু বারে গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন। আমাদের অনলাইন লাইভ কোর্সের একটু নিয়ম কানুন কঠিন হয়ে থাকে, কারণ এখানে আমরা আসলে স্কুল কলেজে যেভাবে আমাদের টিচাররা যেভাবে গাইডলাইন দিয়ে শিখায় আমরা আসলে আমাদের অনলাইন লাইভ কোর্সে কিন্তু সেভাবে গাইডলাইন দিয়ে শিখিয়ে থাকি। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আমি মনে করবো আমাদের রেকর্ডেড কোর্স নেওয়া ভালো, কারণ আমাদের অনলাইন লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে হলে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। এই জন্য কিন্তু আমাদের অনলাইন লাইভ কোর্সে যারা অ্যাডমিশন নেয়, যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা এগুলো যদি সুন্দরভাবে করে তারা কিন্তু আমাদের এখান থেকে এক্সপার্ট হওয়ার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু বের হয় এবং তারা এক্সেল সম্পর্কে ভালো একটা পারফরমেন্সও কিন্তু দেখাতে পারে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।